বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমি তোমাদের জন্য বীজগাণিতিক রাশি গাণিতিক রাশি অনুশীলন 3.1 সামনে 48 পৃষ্ঠা একটি বক্সের কাজ আছে। পৃষ্ঠা তোমার দেখো 48 পৃষ্ঠা। বক্সের কাজটি হলো এরকম, দেখো সরল করো, সরল করো। প্রশ্নটা ছিল এরকম, 4x plus 3y, খেয়াল করো 4x plus 3y এর উপরে আছে হোল স্কয়ার প্লাস 2 into 4x plus 3y, 4x minus 3y plus 4x minus 3y whole square। ক নম্বরে দেখো আছে তোমাদের দেওয়া আছে x plus y plus z equal to 12 বা 12 এবং খেয়াল করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস তোমার z স্কয়ার 50 বা 50 হলে তোমার প্রশ্নটা ছিল, খেয়াল করো এখানে x minus y whole square plus y minus z whole square, z minus z whole square এর মান কত বা এর মান নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের 1 নম্বরে যে ক আছে অঙ্কটি সমাধান দিচ্ছি। দেখো সমাধান 1 এর, দেখো বক্সের কাজে ক আমার দেওয়া আছে যেমন দড়ি, তুমি ধরো যেমন মনে করো 4x plus 3y এইটুকু সমান ধরলাম a এবং 4x minus 3y সমান ধরো b। তাহলে এই দুইটা রাশি দেখো এখানে 2 এর সামনে যোগ চিহ্ন, তাহলে আমরা এই যোগ যেহেতু আছে তাহলে আমরা দুইটা রাশি যোগ করি। দেখো sin x আর sin x যোগ করলে 8x, যোগ করলে কাটাকাটি যায়, লিখে দিলাম যে যোগ করি। তাহলে ডান দিকে যোগ করলে পাওয়া যায় a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যে প্রথম রাশি a ধরছি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, এরপর দেখো 2ab প্লাস b স্কয়ার এইটুকু সমান আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b এর মান দেওয়া আছে 8x, তাহলে
হবে হোল স্কয়ার, তাহলে 8 64 x স্কয়ার। এই ছিল আজকের এই সরল অঙ্কের মান বা ফলাফল। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধানে যাব। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা চলো 2 নম্বর অঙ্কের সমাধানে যাব। দেখো আমরা আজকে 2 নম্বর অঙ্কের সমাধানে যাই। একটু খেয়াল করো বক্সের কাজটা। এখানে x প্লাস খ দেওয়া আছে। এই 2 নম্বর বক্সের কাজ। এখানে তোমার দেওয়া আছে, এই দেখো দেওয়া আছে যেমন x প্লাস y ইকুয়াল টু z সমান 12 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার তোমার z স্কয়ার সমান যদি 50। এই আমরা জানি 1 2 3 রাশি, এখানে 3টা রাশি থাকলে একটা একঘাত x প্লাস y প্লাস z ইকুয়াল টু, আমি সূত্র শিখিয়েছিলাম তোমাদের প্রথম দিকে যে এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্রে একটি ভিডিও আমি দিয়েছিলাম। আশা করি তোমরা তা দেখে নিয়েছ। এখন আমরা তৃতীয় রাশি বের করব। যেমন তৃতীয় রাশি আমরা জানি, তাহলে আমরা জানি 2 ইনটু ab প্লাস bc। এই তৃতীয় রাশিটি আমরা বের করে নিই আমাদের অঙ্কের করার সুবিধার্থে। তাহলে আমরা লিখব, দেখো প্রথম আছে ভুল লিখে ফেলেছি, xy এখানে দেওয়া আছে। তাহলে তৃতীয় রাশিটি আমরা লিখতে পারি x y y z প্লাস হবে zx সমান আমরা লিখতে পারি, দেখো x y প্লাস z হোল স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বা xy প্লাস yz প্লাস এই zx ঠিক করে নিলাম। xy yz zx হবে। ধন্যবাদ। এখন এইটুকুর মান দেখো দেওয়া আছে এখানে 12 আর এইটুকুর মান আছে 50 অর্থাৎ 50। 12 144 50 যায় বা থাকে কত দেখো 4 9 4 5 আছে 14 9 5 14, তাহলে 94। অর্থাৎ 2 ইনটু xy yz সমান পাইলাম 94। সুতরাং আমরা এখন যাব আমার প্রদত্ত রাশি। দেখো ওই প্রদত্ত রাশিটি তোমরা দেখো কত দেওয়া আছে এখানে। x minus y whole square y minus z whole square z minus x whole square। আমরা যদি বাংলায় একটু a minus b whole square সূত্র তোমরা জানো, 2ab plus b square plus y square minus 2y z plus z square plus
জেড স্কোয়ার প্লাস এখানে লিখবা জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস জেড স্কোয়ার। এখন এক্স স্কোয়ার যোগ করলে তোমার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার লেখা যায়। আর এখানে আছে দেখো xy মাইনাস, আর এখানে আছে 2yz মাইনাস 2zx। আজকে এখন এই যে রাশিটুকু আছে তোমরা খেয়াল করো 2x স্কয়ার, এখান থেকে যদি আমি 2টা কমন নেই তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর 2টা কমন নিলে এখানে থাকে 2xy প্লাস yz প্লাস zx থাকে। এখন দেখো 2 into x square plus y square plus z square, x square y square plus z square এর মান 50, তাহলে 2 into এখানে আমরা লিখতে পারি 50 আর 2 into x y z equal to হচ্ছে 94। 94 যদি হয় তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 94। এই 94 আমাদের রেজাল্ট হলো তোমার 6। দিস ইজ আনসার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 100 থেকে বাদ দিলে 6 থাকে। আমরা এখানে অর্থাৎ নির্ণয় মান হচ্ছে, তুমি যদি লেখো যে নির্ণয় মান, রাশিটির নির্ণয় মান হচ্ছে 6। দিস ইজ আনসার, এখানে দিতে পারো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য আরেকটু অঙ্কে, তার আগে ভিডিওটি এখানে শেষ করব। দেখো যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে। এবং কোনো মন্তব্য থাকলে যদি কেউ না বুঝো তাহলে সেই জায়গাটা কমেন্ট করে জানিয়ে দিবে, তার উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আর অন্য